ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আরেকটা কোশ্চেন পেপার আমরা সলভ করতে যাচ্ছি, সেটা হলো মিডওয়াইফারি নার্সিং জিএনএম থার্ড ইয়ার। পার্ট 1টা আজকে আমরা দেখব 75 মার্কের কোশ্চেন। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। অক্টোবরের কোশ্চেন আজকে আমরা সলভ করব 2024, ঠিক আছে? তো অক্টোবরের কোশ্চেনে কি আছে, যেটা নার্সিং কাউন্সিলের আন্ডারে সাবজেক্টিভ কোশ্চেন কি কি আছে আমরা দেখছি। ফার্স্ট আছে একটা গুলো আছে সিচুয়েশন বেস কোশ্চেন, ঠিক আছে? মানে সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, সেই সিচুয়েশনে হাউ উইল ম্যানেজ, ঠিক আছে? বাট আগে জানতে হবে সিচুয়েশনটা কি, ঠিক আছে? আমি যদি ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, এরকম কোশ্চেন কিন্তু একটু অন্যরকম হয়, ঠিক আছে? আমি যদি এখানে ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, এখানে কোশ্চেন বা এখানে কোশ্চেন যায়, তাহলে কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে কোশ্চেনটা আমার ঠিকভাবে ক্লিয়ার হয় কি হয়নি। আমি আগে কখনো কোশ্চেনে যাব না, আমি আগে কি সিচুয়েশন দিল সেটা আমি দেখব। মিসেস নাইন অফ 32 ইয়ার্স, সেকেন্ড গ্যাভিটা উইথ 35 উইকস অফ প্রেগন্যান্সি। আমার এতটুকু পর্যন্ত আমি মেইন যে কোশ্চেনটা সেটা করে এখানে এতটুকু পর্যন্ত পাইনি। প্রেগন্যান্সি হ্যাজ বিন অ্যাডমিটেড ইন দ্য অ্যান্টিনেটাল ওয়ার্ড উইথ হাইপারটেনশন। আমার কোশ্চেন কিন্তু এই পুরো লাইনের ভিতরে কিন্তু কোথাও কোনো জায়গায় কোশ্চেন নেই, জাস্ট একটা সিচুয়েশন দিয়ে দিল, ঠিক আছে? তাহলে আমার কোশ্চেন কোন জায়গায়? হাইপারটেনশন, জাস্ট এটাই আমার কোশ্চেন, ঠিক আছে? হাইপারটেনশনটা কার? 32 ইয়ার্স প্রেগন্যান্ট ওমেনের যে সেকেন্ড গ্যাভিটা মানে সেকেন্ড টাইম প্রেগন্যান্সি, ঠিক আছে? ওই 35 উইকস অফ প্রেগন্যান্সি। তাহলে আমার শুধু মেইন যে কোশ্চেন, তাহলে কিন্তু এখানে কোশ্চেনটা যে হাইপারটেনশন, ঠিক আছে? আমার তাহলে হাইপারটেনশন রিলেটেড কোশ্চেনগুলো, ঠিক আছে? তো লিস্ট দ্য নার্সিং অবজারভেশন রিগার্ডিং মিসেস নাইন। তো এখানে কি আছে, এটা একটু অন্য ধরনের কোশ্চেন, নার্সিং অবজারভেশন। তো একটা হচ্ছে কি সাবজেক্টিভ ডাটা, একটা হচ্ছে কি অবজেক্টিভ ডাটা, ঠিক আছে? সাবজেক্টিভ পেশেন্ট আর অবজেক্টিভ মিন্স যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে, যারা অন্যরা থাকে, ঠিক আছে? পেশেন্ট ছাড়া বাকি যারা থাকে সবাই অবজেক্টিভ, মানে কি অবজারভেশন। অবজেক্টিভ মিন্স অবজারভেশন, ঠিক আছে? অবজেক্টিভ মিন্স অবজারভেশন। তো এখানে কি লিখলো? লিস্ট দ্য নার্সিং অবজারভেশন, মানে অবজেক্টিভ ডাটা। আমি হাইপারটেনশন রিলেটেড কি কি অবজারভেশন সেই পেশেন্টের মধ্যে আমি দেখব। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, কি কি ডায়াগনোসিস করা যাবে, হোয়াট আর দ্য ডায়েটারি অ্যাডভাইস, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখতে হবে। নেক্সটলি নরমাল পারফিউম, যদি এটা প্রিভিয়াস কোশ্চেন সলভ পেপারে এটা আমরা দেখেছিলাম। লিস্ট ডাউন দ্য এনি ফোর মেজর কমপ্লিকেশন হুইচ মে অ্যারাইজ ডিউরিং পোস্টনাটাল পিরিয়ড, ব্রিফলি ডিসকাস দ্য পোস্টনাটাল কেয়ার এন্ড এক্সারসাইজ। এরপরে কি ডিফাইন uterine fibroid, what are the clinical features of uterine fibroid, write down the management of uterine fibroid. Nextly uterine bullous, what are the signs and symptoms of uterine bullous, write down the nursing management and what type of advice will you give for such patient. Nextly define normal level, how will you manage third stage of level, list down the complication of third stage level, ঠিক আছে? এরপরে কিছু শর্ট নোট আছে, শর্ট নোট যদিও আমরা সেগুলো দেখব, আমরা সেটা পর্যন্ত দেখব নরমাল লেভেল অবধি, ঠিক আছে? তাহলে আমরা কোশ্চেন স্টার্ট থেকে কোশ্চেনে চলে যাই। যে প্রথমে লেখা আছে সেই কোশ্চেনটা আমরা কি দেখব। আমি এর আগে বলেছি যে আমার এখানে অবজারভেশন কি থাকবে, মানে আমার অবজেক্টিভ অবজারভেশন কি থাকবে। In the question it has been mentioned Mrs. Nair she is having hypertension, so you have to write about nursing observation, ঠিক আছে? Objective observation of hypertension, nursing observation means objective observation of hypertension. List the nursing observation regarding Mrs. Nair, কি থাকবে? Objective observation মানে sign and symptom কি বলেছে এগুলা, ঠিক আছে? তাহলে কি থাকবে? The majority of the people suffering from hypertension but do not feel any hypertension symptoms. Asymptomatic means absence of symptoms. The objective observation of hypertension include কি আছে? High blood pressure, hypertension, headache, vomiting, chest pain, anxiety, nosebleeds, buzzing of the ears, difficulty breathing, abnormal heart rhythm, blood vision, ঠিক আছে? তাহলে এগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে কি অবজেক্টিভ অবজারভেশন, মানে আমি কি দেখলাম, পেশেন্টের মধ্যে কি অবজার্ভ করলাম। নেক্সট আছে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন। এরপরে আমরা কি কি টেস্ট করতে হবে? ব্লাড প্রেশার, আমরা সেটা বিপি টেস্ট করব। বিপি কখন টেস্ট হবে? নরমাল কত? 120/80 নরমাল। তাহলে হাইপারটেনশন কখন হয়? হাইপারটেনশন মিন্স 130/99, সরি 89
89 হচ্ছে কি হাইপারটেনশন। তারপর কি করব, ব্লাড সেল কাউন্ট করব, ইউরিন অ্যানালাইসিস করব, ব্লাড কেমিস্ট্রির মধ্যে ক্রিয়েটিনিন, ফাস্টিং গ্লুকোজ, পটাশিয়াম, সোডিয়াম, প্রোটোকল সেগুলো দেখব, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম করব, আল্ট্রাসাউন্ড অফ দ্য কিডনি এন্ড অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, এগুলো আমরা চেক করব। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কি, নেক্সট দেখব আমরা হোয়াট ডায়েটারি অ্যাডভাইস উইল ইউ সাজেস্ট ফর হার, কি কি আমরা ডায়েট প্রোভাইড করতে পারি। লো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম কি সল্ট, সল্ট জাতীয় খাবার সবগুলো আমরা কমাতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে। রিডিউস salt consumption, aim for less than 230 milligram, 230 mg, 230 2300 milligram of sodium per day। ঠিক আছে, আমরা সোডিয়াম কতটুকু নিতে হবে, 2300। Read food label, choose low sodium version of food and drink, avoid preserved foods and don't add salt। Increase potassium intake, eat potassium rich food, banana, orange, strawberries, vegetable, sweet potatoes, aim for 3500 to 5000 mg of potassium daily। Increase কতটুকু potassium নিতে হবে, increase fiber intake, fiber কি, choose whole grain, eat plantain of fruits and vegetables, include legumes and nuts। Next हम लिखते हैं limit saturated fat, saturated and trans fat, choose lean protein source, choose low fat dietary product। Other important dietary consideration, drink plenty of water, limit alcohol consumption, consider the dash food, DSL, the dietary approach to stop hypertension, dash food is a well balanced eating plan that can help lower blood pressure, তাহলে আমরা এই জিনিসগুলো মেইনটেইন করলে একটা প্রেগন্যান্ট ওম্যান হাইপারটেনশনটা মিনিমাইজ করা যায়, কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে কি আছে, একদম সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কি কি খাবার খাবে, পুরো খাবারের যে একটা চার্ট, যে প্রিপারেশন, সেটাকে আমরা বলি ড্যাশবোর্ড। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে নরমাল প্রিপারেশন, লিস্ট আউট এনি ফোর মেজর কমপ্লিকেশন which may arise during postnatal period, briefly discuss the postnatal care and exercise। তো পারমিয়াম কি, পারমিয়াম হচ্ছে কি, আমি বলেছিলাম আগে যে 0 থেকে 42 ডেজ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, 0 থেকে 42 ডেজ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেটাকে আমরা কি বলি, পারমিয়াম। পারমিয়াম is a period of following childbirth during which the body tissue, especially the pelvic organ, revert back approximately to the pre-pregnant state। তো প্রেগন্যান্সি টাইমে সবগুলা অর্গান কিন্তু অনেকটা ডেভেলপ হয়। ঠিক আছে, তো এগুলো সবগুলো ডেভেলপ হওয়ার পরে যখন আবার প্রেগন্যান্ট স্টেট এগুলো ফিরে আসে বা নরমাল সিচুয়েশনে ফিরে আসে, তখন এটাকে বলে আমরা পারমিয়াম। ঠিক আছে, ঠিক আছে, তো নেক্সট কি, লিস্ট ডাউন দ্য ফোর মেজর কমপ্লিকেশন। তো পারমিয়াম যদি আমরা কারেক্ট না করি, পারমিয়াম যদি আমরা ঠিক না করি, তাহলে কি কি কমপ্লিকেশন, ফার্দার কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, পেরিনিয়াল রাপচার, রিটেন প্লাসেন্টা, ইউটেরাইন প্রোল্যাপস, ইউটেরাইন ভ্যাজিনাল রাপচার, পোস্ট ইউটেরাইন প্যারাপ্লেজিয়া, পোস্টপার্টাম ইউটেরাইন অ্যাটনি, postpartum straining, bacterial puerperal disease, puerperal intoxication, puerperal infection, septic mastitis, puerperal tetany, puerperal vaginitis and vulvitis। ঠিক আছে, তাহলে এতগুলো জিনিস আমরা যদি প্রপার ভাবে ট্রিট না করি পারমিয়াম, তাহলে কিন্তু ফার্দার কমপ্লিকেশন, ফার্দার প্রবলেম হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, ব্রিফলি ডিসকাস দ্য পোস্টনাটাল কেয়ার এন্ড এক্সারসাইজ। তো অ্যান্টিনাটাল কেয়ার নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, বাট এখন হচ্ছে আমরা পোস্টনাটাল এক্সারসাইজ নিয়ে আমরা দেখব কি রেস্ট এন্ড অ্যাম্বুলেশন, মানে রেস্ট করব এবং অ্যাম্বুলেট করব। তাহলে এখানে যে নার্সিং ম্যানেজমেন্ট, এটা কিন্তু অন্য ডিজিজের সঙ্গে নার্সিং ম্যানেজমেন্টে দেওয়া আছে। ঠিক আছে, hospital stay discharge, indicated 2 to 3 days, anesthesia 7 days, diet liquid diet, semi solid and solid, plenty of fluid, bowel and bladder care after every defecation, ঠিক আছে, and urination, perineum care before breastfeeding, keep plenty of fluid, clean nipple by renewable water, practice roaming in, it creates the bonding between the mother and baby, administer injection anti-drogam for allergic incompatibility, start breastfeeding as soon as possible or within 30 minutes। তাহলে এখানে কি দেখলাম, এখানে আমরা দেখব যে কিভাবে সেফ মানে ব্রেস্টফিডিং কিভাবে করা যাবে, করার আগে কি করতে হয়, ব্লাডার বাউল কেয়ার কিভাবে করতে হয়, ডায়েট কি নিতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রোগ্রাম, এটা আমরা কখন দেখব, সেই জিনিসগুলো আমরা এখানে ম্যানেজমেন্টের মধ্যে দেখলাম।
হ্যাঁ এই এক্সারসাইজ করব, এক্সারসাইজ ক্লিয়ার এক্সারসাইজ ইডিয়াল স্ট্রেংথ ইন দ্য পেলভিক কোর মাসল, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার এক্সারসাইজ। নেক্সট ইউট্রাইন ফাইব্রয়েড। ইউট্রাইন ফাইব্রয়েড, ফাইব্রয়েড ইউট্রাইন কি ইউটেরাস, ঠিক আছে, ফাইব্রয়েড কি এক ধরনের টিউমার, এই যে টিউমার ফাইব্রয়েড। কি কি ফাইব্রয়েড আছে? সাবমিউকাসাল ফাইব্রয়েড, সাব সেরাস ফাইব্রয়েড, intramural fibroid, ঠিক আছে। what are the clinical features of uterine fibroid? Write down the management of uterine fibroid. তো এখানে দুই নাম্বার দেওয়া আছে, দুটো মেডিসিন লিখতে হবে, ফাইব্রয়েডস আর নন ক্যান্সারাস, ঠিক আছে। একটা থাকে সিস্ট আর একটা থাকে ফাইব্রয়েড, একটা থাকে বিনাইন আর একটা ম্যালিগন্যান্সি। বিনাইন কি নন ক্যান্সারাস, আর ম্যালিগন্যান্সি ক্যান্সারাস। Fibroids are non-cancerous growth in the uterus develop in or on the uterus womb. It is non-cancerous solid mass. Uterine fibroid, also known as uterine leiomyoma. ठीक है, leiomyomas, fibroma or fibroid are benign smooth muscle tumor of the uterus, part of the female epididymitis. तो दूसरी डेफिनेशन যেটা আমাকে দেবে। তারপরে ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল কি আছে? অ্যাসিন্টোমেটিক, মানে অ্যাসিন্টোমেটিক মিন্স অ্যাবসেন্স অফ সাইনাস সিম্পটম, abnormal uterine bleeding, menorrhagia, anemia, pelvic pressure, urinary frequency, urinary incontinence, difficulty with urination, হাইড্রোনেক্রোসিস, ঠিক আছে। হাইড্রোনেক্রোসিস কি যেখানে কিডনি বিকাম, কিডনিগুলো সবগুলো সোলেন হয়ে যায়, ঠিক আছে, ওখানে ফ্লুইড জমে যায়। তারপর কি থাকে? কনস্টিপেশন, পেলভিক মাসল, পেলভিক পেইন, ইনফার্টিলিটি, obstetric complication, pregnancy related, myoma growth, red degeneration and pain, spontaneous miscarriage, malignancy, rare association and associate। তো এগুলা কি সবগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কমপ্লিকেশন। এই যে যতগুলো কমপ্লিকেশন আছে এগুলো যে টার্মগুলো সবগুলো আমাদের যে কোর্স আছে কোর্সের মধ্যে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। মিডওয়াইফারি যে কোর্স তাদের এর মধ্যে সবগুলো কমপ্লিট আছে। তো আমি কেউ চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারো। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ ইউটারাইন ফাইব্রয়েড। তো আমরা কিভাবে সেটা ম্যানেজ করব? আমরা পেইন রিলিফ দিয়ে, যে আইবোপ্রোফেন, নেক্সোপ্রেড, এগুলো দিয়ে আমরা ম্যানেজ করব, ঠিক আছে। আয়রন সাপ্লিমেন্টেশন আর অবটেন আর রিকমেন্ডেড। বার্থ কন্ট্রোল পিলস, রিংস, আইওসি এগুলো ইউজ করতে হবে। জিএনআরএস অ্যাগনিস্ট, দিস medication can shrink the fibroid by temporarily blocking in the production of the estrogen and progesterone. Tranexamic acid, this medicine can help reduce the heavy bleeding. Surgical management কি করতে হবে? সার্জিক্যাল ম্যানেজমেন্ট myomectomy, surgical removal of the fibroid presenting the uterus. Uterectomy, removal of the uterus estrogen consider when other treatment are not suitable, ঠিক আছে। যদি অন্য ট্রিটমেন্ট যদি সুইট না করে, যদি অন্য ট্রিটমেন্ট এফেক্টিভ না হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করব? হিস্টেরেক্টমি করব। নেক্সট আমরা দেখব ইউটারাইন প্রলাপস। তো এরপর দেখব সাইনাস সিম্পটম অফ ইউটারাইন প্রলাপস, রাইট ডাউন দ্য নার্স ম্যানেজমেন্ট এন্ড হোয়াট টাইপ অফ অ্যাডভাইস উইল ইউ গিভ। তো প্রথমে এখন কি দেখছি, নেক্সট কোশ্চেন, ইউটারাইন ডিফাইন ইউটারাইন প্রলাপস। What are the signs and symptoms of uterine prolapse? Write down the nursing management and what type of advice will you give for such patient? ঠিক আছে, এক্সাম কোশ্চেন। কারণ দেখা গেছে যে যতগুলো কোশ্চেন আছে তোমাদের, এর মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন এগুলো নিয়ে আসছে, হয়তো লেবার, নয়তো বা ইউটারাইন প্রলাপস, ইউটারাইন ফাইব্রয়েড, পারপিউরিয়াম, অ্যান্টিনেটাল কেয়ার, এগুলো নিয়ে বারবার কোশ্চেন এগুলো থেকে আসছে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা টপিক যদি মিডওয়াইফারি থেকে আমি ক্যাপচার করতে পারি, তাহলে কিন্তু এক্সামের মধ্যে কমন কোশ্চেন মানে লেখা যাবে, ঠিক আছে। আর যেগুলো শর্ট নোট এগুলো থেকেও সেম কমন জিনিসই আসছে, যেমন প্লাসেন্টা, ইন্ডাকশন অফ লেবার, পারপিউরিয়াম সেপসিস, এগুলো থেকে বারে বারে কোশ্চেন আসছে, ঠিক আছে। কমন জিনিস, কমন টপিক। আমরা এখন দেখবো ইউটারাইন প্রলাপস। তো ইউটারাইন প্রলাপস কি? ইউটারাস, আমরা ইউটারাস, এটা হচ্ছে কি ইউটারাস, ঠিক আছে, ইউটারাস, ঠিক আছে। তো এই যে ইউটারাইন পার্টটা যখন বাইরের দিকে চলে আসে, ঠিক আছে, বাইরের দিকে যখন চলে আসে, তো সার্ভিক্স ক্রস করে যখন ইউটারাস বাইরের দিকে চলে আসে, আউটসাইড অফ সার্ভিক্স, ঠিক আছে। তো ইউটারাস যখন বাইরের দিকে চলে আসে সার্ভিক্স ক্রস করে, তখন এটাকে বলে প্রলাপস। প্রলাপস মিন্স নিচের দিকে আসে, ঠিক আছে, নিচের দিকে চলে আসে এই ইউটারাসটা। তো এটাই ইউটারাইন প্রলাপস। ডেফিনেশন কি আছে? ইউটারাইন প্রলাপস ইজ দ্য কন্ডিশন that occurs when the uterus drops into the vaginal canal. It occurs when the muscle and tissue around the uterus become weak. তো যখনই কিছু মাসেল থাকে, যখনই কিছু টিস্যু থাকে, হ্যাঁ,
এটা হচ্ছে ইউটেরাস। তো ইউটেরাগুলো যখন উইক হয়ে যায় তখন সেই ইউটেরাসটা নিচের দিকে নেমে আসে। Uterine prolapse occur when pelvis floor muscle and ligament stretch and weaken. They no longer provide enough support for the uterus. As a result, the uterus leaks down into the protrudes of the vagina. So ultimately কি হয়, যখন মাসেল উইক হয়ে যায় বা লিগামেন্ট যদি উইক হয়ে যায় তখন ইউটেরাস আর ওয়েটটা নিয়ে রাখতে পারে না সেই মাসেল, তখন সেটা নিচের দিকে ড্রপ ডাউন করে। ঠিক আছে, এটাই ইউটেরাইন প্রোলাপস। 2 মার্কসের জন্য কোশ্চেন লিখে দেবে। নেক্সট আছে সাইন সিম্পটমস অ্যাজ ওয়েল অ্যাজ নার্সিং ম্যানেজমেন্ট। তো সাইন সিম্পটমস কি? সাইন সিম্পটম যখন ইউটেরাইন স্টিয়াসে কি ফিল হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি ইউটেরাইন প্রোলাপস। ঠিক আছে, এই যে ইউটেরাস ভ্যাজিনাল ওয়াল ইউটেরাল প্রোলাপস, এই যে ভ্যাজিনা দিয়ে ইউটেরাসটা নিচে দিকে চলে আসে। সিং অফ ফিলিং টিস্যু বালস আউটসাইড দ্য ভ্যাজিনা। তো যখন নিচে দিকে আসবে তখন ইজিলি ফিল করা যাবে, ইজিলি দেখা যাবে যে ইউর ভ্যাজিনার আউটসাইডে চলে আসছে। ফিলিং হ্যাপিনেস অর পুলিং ইন দ্য পেলভিস, feeling like the bladder does not empty all the oil, problems with leaking urine also called the incontinence, trouble having bowel movement, pressure or discomfort in the pelvis, sexual discomfort, frequent bladder infection. তো আলটিমেটলি দেখা গেল যে যখন কোনো বডির ইন্টারনাল পার্ট যখন আউটসাইডে চলে আসে ডিফিকাল্টিস হয়, অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো দিস ইজ দ্য পিকচার অফ ইউটেরাইন প্রোলাপস। ঠিক আছে, নেক্সট হাউ we will manage uterine prolapse as a nursing person. How we will manage uterine prolapse? So for that case, as a nursing person, you have to advise some common treatment or some common management for the benefit of the patients. ঠিক আছে, so how will you manage? First of all, pelvic floor exercise, that is known as Kegel exercise. So this is the picture of Kegel exercise. So this is the position. প্রেগন্যান্ট হয়ে যারা আছে এবার এই পজিশনে করে এটা 5 to 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। ঠিক আছে, তো what is the purpose of this exercise? Strengthening the pelvic floor muscle can improve the support for the uterus. So this exercise helps the pelvic muscle and the pelvic bone, ঠিক আছে, improve the support. Then pessaries. What is pessaries? Pessaries is like a device. ঠিক আছে, it is a small device. এটা কি হয়, ভিতরের দিকে ইনসার্ট করা হয়, ইনসার্ট করলে পরে কি হয়, এটা সাপোর্ট দেয়। ঠিক আছে, জাস্ট একটা সাপোর্টিভ ডিভাইস হিসেবে কাজ করে। What is pessary? Pessary is one type of supportive device. When you put into the vagina, it support the uterus, so that uterus does not come outside. ঠিক আছে, a vaginal pessary is a device inserted into the vagina to provide support for the uterus. I think you will understand. Next, lifestyle modification. For lifestyle modification, we can change the patient habit, like alcohol consumption, weight management. If any female having higher weight or excessive weight, we can advise some exercise, or we can give some health education, health modification, like consumption of alcohol, tobacco, high fatty diet. We can advise the patient to stop all those dietary habit. Then smoking cessation. Quit smoking can reduce the chronic cough. Avoid consumption. This is the common lifestyle medication for that patient. And some special advice for the uterine prolapse patient. This will be for constipation. If any female having constipation, we should give the female to take high fiber diet like fruits, vegetable, whole grain. Okay. Then drink plenty of fluids, that is water or any liquid. Engage in regular physical activity. So this is the one important for not only pregnant women, for every person. ঠিক আছে, physical exercise টা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। For heavy lifting, those who are heavy worker, ঠিক আছে, যারা খুব বেশি কাজ করে, heavy worker. So for that female person, they should follow the rules. That means how to lift the oil, and that is scientifically we should advise or we should demonstrate how to lift the oil. ঠিক আছে, heavy oil.
asks for help while lifting the advice. Then chronic cough, if in a female having chronic cough, so in that case seek treatment for the underlying causes of the cough and avoid also smoking and other tobacco consumption. Okay. Next, this is another question. Define normal level. So normal level already we have discussed in the previous question. Here the definition of normal level. How will you manage the third stage of labor? List down the complication of third stage labors. Okay, sir. So we know in the normal level it has total 4 steps. That is 4 stages. First stage it will start when two labor pain start. That means two labor pain to full cervical dilatation. That is known as first stage. And the second stage full cervical dilatation to delivery of the fetus. That is second. And the third stage placental extraction. And the fourth stage observation for both mother and the baby. So for it can define normal level. Yes. So what is normal level? According to, so this is the standard definition. According to DC Datta, this is the series of events that take place in the genital organ. We know the genital organ. Genital organ means female genital organ. It includes all the parts like uterus, cervix, vagina, fallopian tube, all the parts. In the effort to expel the viable products of the conception, fetus, placenta, and the membrane. Expel means outside, out. That means delivery. ঠিক আছে, যখন ডেলিভারি হয় তখন সবগুলো একসঙ্গে বের হয়ে যায়, like fetus, placenta, and the membrane. Out of the womb means uterus, through the vagina into the outer wall is called labor. ঠিক আছে, তো এটা একটা মানে ইজি ডেফিনেশন, ডেফিনেশনটা খুবই স্ট্যান্ডার্ড ডেফিনেশন. দিস ইজ দ্য ডেফিনেশন. নেক্সট আমরা কি দেখব, how will you manage the third stage labor. Third stage labor basically involve the separation of placenta. ঠিক আছে, for separation of placenta it has many complications. So in that case advise active management of third stage labor of labor, giving a prophylactic uterotonic, early cord clamping and control cord traction to deliver the fetus. ঠিক আছে, এখানে নাম্বারটা কিন্তু 4 মার্কের দেওয়া আছে. ঠিক আছে, হ্যাঁ, এখানে কিন্তু নাম্বারটা 4 মার্কে দেওয়া আছে. তো 4 মার্কের জন্য কিন্তু একটা ছক এখানে আছে. ছকটা যদি ঠিকঠাকভাবে লিখে দাও তাহলে আর অন্য কোনো কিছু লেখার দরকার হবে না. ঠিক আছে, এই যে ছকটা, এই যে এটা, ঠিক আছে, এখানে কি লেখা আছে, স্কিম অফ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার. ভালোভাবে দেখো, আমি এখানে এক্সপ্লেইন করছি. ঠিক আছে, কিভাবে আমি ম্যানেজ করব. এটা মার্কস কত, মার্কস 4 মার্কস. তো 4 মার্কসের জন্য এটা ঠিকভাবে লিখতে হবে. ঠিক আছে, এখানে দেখো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট এন্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট. অ্যাক্টিভ ম্যানেজমেন্ট মিন্স এখানে আমি উইলিংলি, ঠিক আছে, আমি এখানে অ্যাক্টিভলি ইনভলভ হতে হবে. অ্যাক্টিভ ইনভলভ. আর এক্সপেক্টেড ম্যানেজমেন্ট মিন্স ন্যাচারাল ম্যানেজমেন্ট. আমি এক্সপেক্ট করতে পারি যে এটা ন্যাচারালি ম্যানেজ হবে. ঠিক আছে, ন্যাচারাল ম্যানেজমেন্ট. So in that case, first of all, delivery of the baby. So it is natural process, and after the delivery of the fetus baby, we have to clamp the cord and ligate the cord. Okay, so this is the basic step. And wait and watch. Catheter the bladder if needed. Then guard the fundus. And wait for the spontaneous separation of the placenta. So this is all about natural process. Yeah. Then placenta separated. ঠিক আছে, তো এটা হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার. যদি এক্সামে এইভাবে আসে ঠিক কিভাবে ছক করে এইভাবে লিখে দেবে. এখানে কি প্লাসেন্টা সেপারেটেড, এটা নরমাল প্রসেস, প্লাসেন্টা সেপারেটেড হয়. ওয়েট ফর স্পন্টেনিয়াস এক্সপালশন অফ দ্য এইড অফ দ্য গ্রেভিটি. ঠিক আছে, যদি প্লাসেন্টা সেপারেট না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করব. এরপর যদি ফেল হয়, মানে প্লাসেন্টা সেপারেট হচ্ছে না, অ্যাসিস্টেড এক্সপালশন, তখন আমরা এই প্রসেসে চলে যাব. সেখানে কি, সেখানে আমাদের ইনজেকশন দিতে হবে oxytocin 5 or 10 international units, slowly IM or IV or metazine 0.2 mg IM. ঠিক আছে, to examine the placenta and membrane. ঠিক আছে, যদি রিমুভ হয়ে যায়. আর to insert the vulva vagina perineum. ঠিক আছে, তো যে স্কোপ ইনসার্ট করতে হবে, যদি আমার প্লাসেন্টা এক্সপালশন না হয় তখন আমরা
স্কোপ রিসার্চ করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কি আমি উইলিংলি ট্রাই করছি আর অ্যাক্টিভলি আমি ট্রাই করছি যে প্লাসেন্টাটাকে রিমুভ করতে, সেটা মেডিসিন হতে পারে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস উই ক্যান গিভ অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট IM প্রেফার্ড অর ইনজেকশন মেথাজিন, ঠিক আছে। তো একটা হচ্ছে কি অক্সিটোসিন আর একটা হচ্ছে মেথাজিন, দুটো দুই রকমের কাজ। অক্সিটোসিন কি করে, আপার ইউটেরাইন কন্ট্রাকশন, it will start upper uterine contraction, and for methagen it will create contraction from upper lower both side, ঠিক আছে। তো এটা হচ্ছে methagen আর এটা হচ্ছে oxytocin, ঠিক আছে। Mother 1 minute to deliver the fetus. Clamp, divide the ligate the clamp to deliver the placenta by controlled contraction soon after the delivery of the baby, availing to fast uterine contraction. যদি fail হয়, repeat after 2 to 3 minutes. Again fail, wait for the 10 minutes. Repeat the procedure. Again fail, then manual removal of the placenta. ঠিক আছে। তো আলটিমেটলি কি এখানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ফার্স্ট স্টেজ লেবারের মধ্যে যে প্লাসেন্টাল এক্সপালশন হবে, প্লাসেন্টা ডেলিভারি, সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি স্পন্টেনিয়াস প্রসেস, আর another one is the active process. In the natural process আমরা জাস্ট ফলো করব, স্টেপস গুলো ফলো করব, ঠিক আছে। এগুলো ন্যাচারালি একটা পর একটা স্টেপ আছে। ইন দ্যাট কেস অ্যাক্টিভ ম্যানেজমেন্ট উই ক্যান ইনজেক্ট অক্সিটোসিন অর মেথাজিন, ঠিক আছে। এরপরে এগুলো ন্যাচারালি চলে আসে। যদি ফেল হয় আমরা রিমুভাল করব, ম্যানুয়ালি রিমুভাল করব, মানে আমরা কোনো স্পেকুলাম বা স্কোপ ইউজ করে ম্যানুয়াল রিমুভ করব, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন, লিস্ট ডাউন দ্য কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার। তো কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ হলো, কমপ্লিকেশন কি মানে যখন প্লাসেন্টা রিমুভ হয় না বা যখন প্লাসেন্টার কোনো এক্সট্রা প্রোডাক্ট যখন ইউটেরাসের মধ্যে থেকে যায়, তখন কমপ্লিকেটেড প্রসেসে চলে যায়। তখন কি হয়, একটা হয় হচ্ছে পোস্টপার্টাম হ্যামারেজ, PPS হয়, PPS। তো PPS একটা থাকে প্রাইমারি আর একটা থাকে সেকেন্ডারি। PPS এটা থাকে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। সেকেন্ডারি কবে, মোর দেন 24 আওয়ার্স টু 12 উইকস, হ্যাঁ 24 আওয়ার। আর প্রাইমারি কি উইদিন 24 আওয়ার্স। তো উইদিন 24 আওয়ার্স এর ক্ষেত্রে NBD নরমাল ভ্যাজাইনাল ডেলিভারিতে 500 ml মোর দেন ব্লাড যদি লস হয়, আর LSCS এর ক্ষেত্রে মোর দেন 1000 ml যদি ব্লাড লস হয়, এটাকে আমরা প্রাইমারি বা সেকেন্ডারি বলি, ঠিক আছে। So postpartum hemorrhage has been defined as the greater than 500 ml estimated blood loss in vaginal delivery or greater than 1000 ml estimated blood loss at the time of the cesarean delivery, ঠিক আছে। তো ডেলিভারি কেসের ক্ষেত্রে যদি নরমাল অর LSCS এর কেসের ক্ষেত্রে যদি ব্লাড মোর দেন 500 অর মোর দেন 1000 ml ব্লাড, তখন এটাকে আমরা বলি PPS, যেটা একটা কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার, ঠিক আছে। সো হোয়াট উইল বি দ্য কজেস, এখানে কজেস গুলো কি কি থাকে, প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি আর সেকেন্ডারি কজেস। ইউটেরাইন অ্যাটনি মিন্স ইউটেরাসে কন্ট্রাকশন না থাকে, ঠিক আছে। ইউটেরাইন অ্যাটনি, পেলভিক ট্রমা যদি ইনজুরি হয়, রিটেন টিস্যু যদি কোনো প্লাসেন্টা থেকে যায়, কোয়াগুলোপ্যাথি ডিসঅর্ডার, ইউটেরাইন ইনভার্সন, অ্যাবনর্মাল প্লাসেন্টেশন। আর সেকেন্ডারি মধ্যে কি লেট পাস, সাবইভ্যালুয়েশন অফ দ্য প্লাসেন্টা সাইড, রিটেন প্রসিডিউর অফ দ্য কনসেপশন, অ্যাবনর্মাল প্লাসেন্টেশন, কোয়াগুলোপ্যাথি, ইনফেকশন, ইউটেরাইন প্যাথোলজি। সো এগুলো হচ্ছে কি সবগুলো কজেস PPS ওয়ার রিজন কি কি থাকে। নার্সিং ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজ করব আমরা? As a nurse, how will you manage? Assess vital sign and special of the blood pressure. Save all the perineal pads used during the bleeding and wet them to determine the amount of blood loss. Place the woman in a sideline position to make sure that no blood is pooling underneath her. ঠিক আছে। তো আমরা এখানে ব্লাড প্রেসার মেজার করব, ব্লাড কতটুকু রিমুভ হচ্ছে সেটা আমরা মেজার করব। নেক্সট কি কমপ্লিকেশন, ইনভার্সন অফ দ্য ইউটেরাস। ইনভার্সন অফ দ্য ইউটেরাস uterine inversion is where the uterus turn inside, ঠিক আছে, inside out, যখন ইউটেরাসে ইনার পোরশনটা যখন বাইরে দিকে চলে যায়, ঠিক আছে। ইউজুয়ালি ফলো চাইল্ড বার্থ। সিম্পটমস ইনক্লুড পোস্টপার্টাম ব্লিডিং, abdominal pain, a mass in the vagina and the low blood pressure। তো কি হয়, যখন ইউটেরাসের পজিশনটা নরমাল পজিশন থেকে আউটসাইডে চলে যায়, ইনভার্সন অফ ইউটেরাস। কজেস কি, ইউটেরাইন ওভার এনলার্জমেন্ট, প্রলং লেবার, যদি প্রলং লেবার মিন্স মোর দেন 18 আওয়ার যদি লেবার প্রসেস চলতে থাকে, যেখানে 12 থেকে 16 ঘন্টার মধ্যে লেবার প্রসেস কমপ্লিট হয়। ফিটাল ম্যাক্রোসোমিয়া, যদি ফিটাল সাইজ লার্জ হয়, ঠিক আছে, লার্জ
ফিটাল সাইজ, ঠিক আছে, ফিটাল ওয়েট যদি মোর দেন 4 কেজি হয় তখন সেক্ষেত্রে ইউট্রাইন ইনভার্সন হওয়ার চান্স থাকে। আমরা কিভাবে সেটা ম্যানেজ করব? কল ফর হেল্প, যেটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, কল ফর হেল্প, আইডি লাইন করব 2 লাস্ট আইডি ক্যানুলা, aggressive fluid replacement, start resuscitation with normal saline and heartburn solution, কি রিঙ্গেল ল্যাকটেট RL, স্টার্ট ব্লাড ট্রান্সফিউশন। তো এগুলো এইভাবে আমরা ম্যানেজ করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কি পার্ট 1। পার্ট 2 আমরা নেক্সট ক্লাসে দেখব। পার্ট 2 এর মধ্যে কোনো কিছু শর্ট নোটস আছে আর যেগুলো প্রিন্টিফাই মার্ক কোশ্চেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এই ক্লাসটা এতটুকু পর্যন্তই, তোমরা এগুলো ভালো করে প্রিপেয়ার করে নেবে। থ্যাংক ইউ।